গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আর তারা আসলে 3টা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবার। 3টাই কিন্তু পদ ফাঁকা রয়েছে। আপনি এই সব কয়টাই কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি আপনারা সবাই আবেদনের জন্য উৎসাহিত হন, কারণ কি এখন অনেক জায়গায় অনেক পদ ফাঁকা হবে। আর বিনা টাকায় আপনার চাকরি পাবেন যদি আপনি পরীক্ষায় পাশ করেন আর ভাই পাশ করেন। তা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। নিয়োগ প্রকাশের তারিখ 15 জুলাই, 2-7 আগস্ট 2024। চলমান নিয়োগে যে 3টি পদের সংখ্যা নির্দিষ্ট। বয়সীমা 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি স্নাতক পাস। চাকরির ধরন সরকারি। আর এই হচ্ছে তাদের ওয়েবসাইট। এইখানে ঢুকে যাবতীয় তথ্য আপনি দেখতে পারবেন। তাছাড়া আমাদের ভিডিওতেও যাবতীয় তথ্য দেওয়া আছে, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনার আবেদন করতে সুবিধা হয়। এই হলো সার্কুলার। এইখানে আপনার যাবতীয় তথ্য কিন্তু সব কিছু দেওয়া আছে, এইখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাছাড়া নিচে আমাদের যাবতীয় তথ্য দেওয়া আছে, সেইখান থেকেও আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনার আবেদন করতে সুবিধা হয়। এ হচ্ছে টাকা, কত টাকা লাগবে। 750 টাকা হচ্ছে আবেদন ফি প্রথমটাই। দ্বিতীয়গুলো আমি বলে দেব যে আবেদন ফি কত কি লাগবে না লাগবে। পদের নাম হচ্ছে সহকারী অধ্যাপক, বিভাগের নাম শিল্পকলা ইতিহাস, পদ সংখ্যা 1টি। স্থায়ী শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি ন্যূনতম প্রথম বিভাগ, জিপিএ 5 এর ন্যূনতম 4.25। শিল্পকলা ইতিহাস বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষার ন্যূনতম শ্রেণী সিজিপিএ ক্ষেত্রে 4 স্কেলের 3.50 প্রাপ্ত হতে হবে। আর এ হচ্ছে বেতন 35,500 টাকা থেকে 67,010 টাকা। এবার নিচেই আমরা দেখব পদের নাম প্রভাষক, বিভাগের নাম শিল্পকলা ইতিহাস, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ জিপিএ 5 এর মধ্যে 4.25 সহ শিল্পকলা ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীর জিপিএ 3.50 হতে হবে। বিস্তারিত জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন। তাছাড়া আমাদের এখানেও বিস্তারিত দেওয়াই আছে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। আর এইখানে আছে আবেদন পদ্ধতি। এইখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনার এই লিঙ্কে ঢুকতে ও লগ ইন করতে হবে এবং 26/08/2024 তারিখ রাত 11:59 মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে 750 টাকা আপনার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে পেমেন্টের রসিদ 8 কপি, আবেদনপত্র এবং 27/08/24 তারিখে অফিস চলাকালীন মধ্যে পৌঁছাইতে হবে। আবেদনের শেষ তারিখ আছে 27 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার নিচেই আরও সার্কুলার আছে, সেইগুলো আমরা দেখব। এই আছে আপনার আরেকটা সার্কুলার, এটা দেখতে পারেন। এইখানে আপনার পদের নাম হচ্ছে সহকারী অধ্যাপক, বিভাগের নাম লোক প্রশাসন, পদ সংখ্যা 2টি। স্থায়ী শিক্ষাগত যোগ্যতা প্রার্থী অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 5 এর মধ্যে 4.25 থাকতে হবে, আর 4 এর ভিতর 3.50 থাকতে হবে ইন্টারে। আর বেতন স্কেল আছে 35,500 টাকা থেকে 67,010 টাকা। তারপরে আছে পদের নাম প্রভাষক, লোক প্রশাসন, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় 5 এর ভিতর 4.25 এবং পরবর্তীতে ইন্টারে আপনার 4 এর ভিতরে 3.50 প্রাপ্ত হতে হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। আবেদন পদ্ধতিও সেম। এটা শেষ হবে 25 আগস্ট। 25 আগস্টের ভিতর আপনার এই আবেদনটা করতে হবে। এর একটা সার্কুলার আছে, এইটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এইখানে পদের নাম অধ্যাপক, বিভাগের নাম রাষ্ট্রবিজ্ঞান, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উচ্চতর শিক্ষা যোগ্যতা পিএইচডি ডিগ্রি থাকতে হবে। তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 7 বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠানের গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সমমান পদে 14 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। বেতন স্কেল হচ্ছে 50,000 থেকে 71,200 টাকা জাতীয় বেতন স্কেল। আবেদন হচ্ছে আপনার ব্যাংক ড্রাফের মাধ্যমে আবেদন করতে হবে। অনুকূলে 1,000 টাকা আবেদন ফি আপনার। আর অভিজ্ঞতা প্রমাণপত্র সত্যায়িত মূল্যে 11 কপি আবেদন সেট করতে হবে, করে আপনার 18 তারিখের মধ্যে ডাকযোগে পাঠাইতে হবে।
এটার আবেদন শেষ হচ্ছে আপনার 18 আগস্ট 2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। তা বিডি জবস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।